অত সোজা রাস্তা নবীজি কইলা উম্মত রে, কাল কিয়ামতের ময়দান একদিন হইব তোমার বাপে তোমারে চিন্তা নাই, মেয়ে তোমারে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, প্রত্যেক মানুষ আফসোস করবো একাতকে আম্বিয়া আলাইহিস সালাম খালি নফসি নফসি। ওদিন তুমি আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই নগল আশা করি সব ভালো আছেন। আজকের বয়ানটা হলো মৌলানা সালেহ মাসাহের বয়ান, খুব সুন্দর বয়ান করছেন। বয়ানটা পুরাপুরি শুনিয়া যাইবা আর একটা শেয়ার দিয়া যাইবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করি আর আপনারা দেখতে তাওকা। আল্লাহ রসুলে ফরমাইছে কিয়ামতের ময়দানও যেদিন মায়ের ছেলে চিন্তা নাই, বাপে ফুয়া চিন্তা নাই, ভাইয়ে ভাই লোকে সম্পর্ক রাখতা নাই, আল্লাহ রসুলে ফরমাইছেন উম্মত সেই দিন তুমি আমার সারাতনে মায়ার হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার হও না সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়ার হইতাম এই কথার আশা আসেনি না নাই? এবং আপনারা একটা ফতোয়া দেখুয়া চাই, যে মানুষটা ময়দানে মাহশরও নবীজির মায়ার হইব, এই মানুষটা বেলা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব না? তোরা বাতই না কেন? নবীজির মায়ার যদি কিয়ামতের ময়দানে যে মানুষ হইব, এই মানুষ জান্নাতি। আর একবার পড়ি সুবহানাল্লাহ। অত সোজা রাস্তা নবীজি কইলা উম্মত রে, কাল কিয়ামতের ময়দান একদিন হইব তোমার বাপে তোমারে চিন্তা নাই, মেয়ে তোমারে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, প্রত্যেক মানুষ আফসোস করবো একাতকে আম্বিয়া আলাইহিস সালাম খালি নফসি নফসি। ওদিন তুমি আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার হও না সুবহানাল্লাহ। সব এখন জিও হুজুর নবীজির মায়ার হইতাম, এটা বেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করবা আল্লাহ এবু ফুয়া দিতা। একদিন দুই দিন কয়দিন দোয়া করার বাদে হুজুরে কইলা বিয়া শাদি করছো নি রেবা? কয় জি না হুজুর, ফুয়া ভাইব নানি আশা করা যায়, মাতই না তোলা। নবীজির মায়ার হইতা এখন নিজে নিজরে জিজ্ঞাসা করিয়া প্রশ্ন বার করো চাই, তোমার জীবনে দুরূদ শরীফের মেলা কদিন পড়িলাই? তোমার বাস্তব জীবনে দুরূদ শরীফ কদিন আছে রে ভাই? আমার আল্লাহর জাতে ফরমাই দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকে ফরমায় ও দুনিয়ার ইমানদার, আমি তোমরা রে কইয়ার আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা আমার নবীর উপরে আমরা দরুদ পাঠাই। সুতরাং পৃথিবীর ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পৌঁছাও। একবার হই না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি আপনার তোর আল্লাহ পাকে নমাজ পড়েননি? বড় মাথনা ছাড়া দেখি নমাজ পড়েননি, রোজা রাখেননি, ইটার মহতাজ নি তাই? এটা তো আমরা গুলাম অকলরে কইছে নতা করো, করলে গুলাম না হয় গুলাম নাই। কিন্তু আল্লাহ পাক নবীজির প্রেমে আসক্ত হইয়া নবীজির মহব্বতে, আপনার নবীজির মহব্বতে আল্লাহ পাকে নিজে 24টা ঘন্টা আল্লাহর রসুলের রোজায় মোবারক বৃষ্টির নিয়ায় রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর সারা ফেরেশতা হল 24টা ঘন্টা আল্লাহর কাছে ফেরেশতা হলে মাঙ্গন কেউ আল্লাহ নবীর উপরে আপনি রহমত বর্ষণ করো। আল্লাহ কইয়া তোমরাও দোয়া করো। আমরা যে আমরা যে কই আল্লাহ আপনি কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এর অর্থ হইল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত বর্ষণ করো। আপনি নবীর উপরে রহমত বর্ষণ করো, দোয়া করবাই, নবীজির মায়ার হইবে না ইনশাআল্লাহ। তোরা মাতি না দুরূদ শরীফ কিতা অর্থও জানি না, কিতা কইও বুঝবাই না, এর লাগে পড়ার মজা লাগে না। একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি ভূমিকাত মাতো আসলাম, বেমার দেখিয়া বেঘরে জিজ্ঞেসি ভূমিকাত আসলাম আমল করতে হইলে করণীয় কর্ম কি? এর মধ্যে 1 নম্বর কাম নিয়ত করলাম, 2 নম্বর দোয়াও করলাম, 3 নম্বর এখন তুকাই চাই,
যে আমি একজন মুসলমান, আমার বাস্তব জীবনে নাই খেলে ইসলাম, আমার সুরত ইসলাম নাই খেলে, আমার ব্যবহারও ইসলাম নাই খেলে, আমার ব্যবসাত ইসলাম নাই খেলে, আমার ইবাদত ইসলামিক যে থিওরি অনুযায়ী কেন নাই, ইমানতের মধ্যে খেলে আল্লাহর বিধান নাই, তার পিছনে কোন বস্তুর হাত, যতক্ষণ পর্যন্ত সেই বস্তুর তুমি চিহ্নিত না করবাই, যতক্ষণ পর্যন্ত সেই বস্তুর সাথে তুমি মোজাহেদা মোকাবেলা না করবাই, বাইরে বহু কিছু জানতে পারো, মানতে পারো না, বহু কিছু জানতে পারো, আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। কথা ভাই খেয়াল করো, কোন মুসলমানে ওয়াজ জানে না? সারাই জানে মুসলমান হইলে তার লাগি আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করা ফরজ, আল্লাহর নাফরমানি ছাড়া তার লাগি ফরজ। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের মধ্যে আল্লাহর নাফরমানি গড়ে এখন বেশি হয়ে গেছে। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একবার চিন্তা করা দরকার, এই দুনিয়াতে আমরা রইবার লাগি নাই। আপনি আলমে আরওয়াহ থাকি, রুহে জগৎ থাকি সবর আরম্ভ করলাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর রুহে জগৎ তোমারে রাখলো। এরপরে মার পেটো একটা টাকচার গঠন করিয়া একটা মানবিক সুরত বানাইয়া সেই মার পেটোর মধ্যে তোমার এই শরীরের ভিতরে হারাইয়া দুনিয়ার পেটো আল্লাহ ছাড়িল। 60 থেকে 70 বছরের মধ্যে তোমার জীবন শেষ। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের জীবনের গড় হইল 60-70 বছর, 65 বছর। ম্যাক্সিমাম ভ্যাকসিন করতে পারে 60-65 ভিতরে তুমি দুনিয়া ছাড়া লাগবো। এই জীবন তোমারে দিয়া আল্লাহ জানাই দিছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামিক জীবন গঠন করো। আজ আপনার আমার বাস্তব জীবনে ইসলাম নাই, তার পিছনে সবচেয়ে বড় হাত কার? মুসলমান। দুনিয়ার কোনো শক্তি তোমার আল্লাহর নাফরমানির দিকে দাবিত করে নাই। একমাত্র সবচেয়ে বড় শক্তি যেটা হইল সেটা মানুষের মন রে ভাই। মানুষ মন ইচ্ছায় চলে, মানুষ মন মানি চলে, মনের ডাইলে চলে। কিন্তু জানিয়া রাখো, এই দুনিয়ার ওইবার জায়গা নাই। ওটাই কইছে দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে নি সারার এখন মাথো না কেনে রে খায় মাতিও খানা কইবার নাই, ওয়াজ হইতো না ভাই। সারার মৌত আছে, মৌতর প্রস্তুতির দরকার আছে নি না নাই? মৌতর প্রস্তুতির সম্পর্কে চিন্তা করো চাই।